আজ দেখাবো তোমাদেরকে কিছু অপ্রয়োজনীয় ফেলে দেওয়া কাচের জারগুলো কিভাবে আমি প্রয়োজনীয় ও সুন্দর করে আমি মোমবাতিতে পরিণত করলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ একদমই করো না। আমি কিন্তু জানোই তোমরা যে কোনো জিনিস ফেলে দেই না। হ্যাঁ, ফেলতে একটু কষ্ট লাগে, আর কিনতে যেরকম কষ্ট লাগে তো ফেলতেও সেরকম কষ্ট লাগে। তো আমি কিন্তু সেই কারণে ফেলে না দিয়ে কিভাবে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কি করে প্রয়োজনের কাজে লাগাতে হয় সেইগুলোর জন্যই কিন্তু আমি রেখে দিই। আর হ্যাঁ, অ্যাক্রিলিক কালারের এই ফেব্রিক কৌটো দিয়ে কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে মোমবাতি বানানো। তো সেই কারণে কিন্তু আমিও ভেবে লিখেছিলাম যে যখন আমি হাত ফাঁকা থাকবে বা যেদিন আমি ছুটির দিন থাকবে সেই দিন কিন্তু আমি আমি এই জিনিসটা ট্রেন্ডিং জিনিসটা আমি করব। তো যেই ভাবা সেই কাজ, আমি কিন্তু ছুটির দিনে বসে পড়েছিলাম এই ফেব্রিক অ্যাক্রিলিক কালারগুলো নিয়ে, কৌটোগুলো নিয়ে। এবার আমার কাছে ছিল কিছু মোম, তো মোমবাতিগুলো কিন্তু আমি গলিয়ে নিচ্ছিলাম গ্যাসের উপরেই। এবার মোমবাতিগুলো গলানোর আগে আমি কিন্তু গরম জলে ওইগুলোকে কিছুক্ষণের জন্য, কৌটাগুলোকে কিছুক্ষণের জন্য গরম জলে ভিজাতে দিয়েছিলাম, যাতে ওর যে স্টিকার আর এই ভিতরের রং সেইগুলো আমি তুলতে পারি। তো আমি কিন্তু তুলে নিয়েছিলাম। তোলার পরে আমার কাছে ছিল কিছু ক্রিস্টাল, কিছু পাথর আর কিছু পার্ল। তো এইগুলো দিলে কিন্তু দেখতে আরও ভালো লাগে। আমি কিন্তু এইগুলো বসিয়ে দিয়ে তারপরে আমি সলতা বা পোলতা যেটাই তোমরা জানো না কেন, সেটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দেখো বাইরে থেকে কতটা সুন্দর লাগছে কাঁচের জারগুলোকে। আমার তো অবশ্যই ভালো লাগে এই জিনিসগুলো করতে। এইবার কিন্তু যখন মোমটা গলে গেছিলো, তারপরে কিন্তু মোমটা আস্তে, আস্তে আমার মা ঢেলে দিচ্ছিল। যেহেতু আমার হাতে মোবাইলটা, আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ঢালতে পারছিলাম না। তো সেই কারণে কিন্তু মা ঢেলে দিচ্ছিলো। এবার শুকিয়ে গেছিলো সন্ধ্যাবেলা। তো দেখে নাও একবার, আমি ধরাচ্ছি। এবার ফাইনাল লুকটাও তোমরা একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কতটা ভালো লাগছে। ওয়াও! জাস্ট ওয়াও! আমি আর কোনো কথা বলব না। তোমরাই একবার দেখে বলো যে আমার এই ফেলে না দিয়ে যে আমি কিভাবে মোমবাতি বানালাম, এটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি? অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এইগুলো কিন্তু তুমি তোমার যেকোনো অনুষ্ঠান হোক, পারপাস, জন্মদিন বা যেকোনো কিছুতে তোমরা কিন্তু এই মো এই মোমগুলো কাজে লাগাতে পারো। তো আমার এইটা কিন্তু আমি আমার তুলসী মন্দিরেও সাজিয়ে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা!